আজকের এই আলোচনাটি একটি গ্রন্থ আলোচনা অনুষ্ঠান। গ্রন্থটি লিখেছেন ডক্টর হালিদা হানুম আক্তার, যিনি একটু বলেছেন ৭৯ বছর, আপা বলেছেন আপা ৭৯ বছর, প্রায় ৮০ বছর। এই বয়সে আপা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, আমি প্রথমে আপনাকে এই জন্য সাধুবাদ জানাচ্ছি যে আপা শুধুমাত্র এই বয়সে। আমি বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি। এবার যখন নির্বাচন হয়, কারণ আপাকে বললাম যে আপা আমাদের এক্সিকিউটিভ কমিটিকে আপনাকে আসতে হবে। আপা আমি আপনার অনেক ছোট, আপা বললো অবশ্যই আমি আসবো, তবে সদস্য হিসাবে। এবং এই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে কোনোদিন আমি আপাকে অনুপস্থিত থাকতে দেখিনি, সুতরাং এটা একটি বড় জিনিস। আপাকে বিরুদ্ধে আমার অভিযোগ যে ৭৯ বছর বয়সে উনি কেন বইটি লিখলেন, কেন এই বইটি ৭৩-৭৪ সালে লেখা হয়নি। তাহলে হয়তো বীরঙ্গনাটা আমাদের সাউদের কথা বলছি, ভাইয়ের কথা মতন মানে যুদ্ধ হতো, মুক্তিযুদ্ধ হতো, বীরঙ্গনা হতো না হতো। কারণ বীরঙ্গনা শব্দটি আমাদের সামাজিকভাবে আমরা কখনোই এটাকে ঠিক সামাজিকভাবে গ্রহণ করতে পারি না, কিন্তু যদি সত্যিকার অর্থেই সেটা আমার তাদেরকে যুদ্ধ হতো, মুক্তিযোদ্ধা বলতে পারতাম, তো তাদের সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা অনেক বেশি দিতে পারতাম। সুতরাং এই লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখাটি, কিন্তু অনেক দেরিতে হলেও লেখাটি হয়েছে। আপা বলেছেন সম্ভ্রম যোদ্ধা, সম্ভ্রম যোদ্ধা। এই সম্ভ্রম যোদ্ধাটা অবশ্যই সম্ভ্রম যোদ্ধা, কিন্তু তাদের যে অবদান এই মুক্তিযুদ্ধের জন্য, সেটাকে বিকৃত করেছেন আপনাকে। আমরা সবাই সবসময় শুনি যে দেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ শহীদদের বিরুদ্ধে, ২ লক্ষ নারী নির্যাতনের বিরুদ্ধে। এই যে সবসময় বলে থাকি, এগুলিকেই একত্রিত করে মুক্তিযুদ্ধে জাদুঘর করা হয়েছে। আমি আবারও আপাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুক্তিযুদ্ধের জাদুঘরে এই আজকে আলোচনা করার জন্য, কারণ মুক্তিযুদ্ধের জাদুঘরে এটা থাকা উচিত এবং এটাই উচিত। আমি বইটি সম্বন্ধে শুধু বলবো যে বইটি একটি ঐতিহাসিক দলিল, এটার মধ্যে কোনো ভুল নেই। এবং এই ঐতিহাসিক দলিলটিকে কীভাবে আমরা সঠিকভাবে পর্যালোচনা করবো সেই বিষয়ে। আর আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সবাই কোনো না কোনো রকমভাবে অভিজ্ঞতা আছে। এখানে যারা উপস্থিত আছেন আমরা সবাই কোনো না কোনোভাবে অভিজ্ঞতা আছেন। আমি আমার ছোট্ট একটু অভিজ্ঞতা বলি। স্বাধীনতা যুদ্ধ ২৬শে মার্চ, যেদিন ২৫শে মার্চের কালো রাত্রিতে আমার বড় বোন, বড় ভগ্নিপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সেই অধ্যাপনা ওনার বাড়ির একটা হলো ব্রিটিশ কাউন্সিলের যে পিছনের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার, সেই কোয়ার্টারে আক্রমণ হলো। ২৬ তারিখে যখন কারফিউ ব্রেক হলো, আমরা তখন পল্টন থেকে দৌড়ে গেলাম আপাকে উদ্ধার করতে। আপাকে উদ্ধার করতে গিয়ে আপা দুলাপাইটার থেকে ওরা ৪তলা ছিলেন, উদ্ধার করতে পেরেছি। একতলায় বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, ওনাকে মেরে ফেলেছে। দোতলায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন, ওনাকে মেরে ফেলেছে। ওনার লাশ আপার বাসা নিয়ে ওনার অপেক্ষা করছে। আমার মনে আছে ওনার লাশটি আমরা নিয়ে এই ব্রিটিশ কাউন্সিলের পিছনে মাটিতে চাদর দিয়ে পেঁচিয়ে বন্ধ করে দিলাম। এই মুক্তিযুদ্ধে আমাদের অভিজ্ঞতা। সেই সময় আমি মেডিকেল কলেজে ডাবল সেকেন্ড ইয়ারে পড়ি। তারপরে আমার বড় ২ বোন ছিলেন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন ওই সময়। তখন আব্বা আমাকে বললেন যে এদেরকে তো রক্ষা করা যাবে না। আমি সাউল ভাইয়ের দিকে তাকিয়ে বলছি যে সাউল ভাই আর আমরা পাশাপাশি। ও আচ্ছা, আমি আপনার সেই ছোটবেলা থেকেই, আমি সরি, আমার অবশ্যই সাউল ভাইকে সাউল ভাই বলা উচিত না। আমরা সেই ছোটবেলা থেকে বলার জন্যে আমরা একদম পাশাপাশি, আমার বড় ভাই আর কি। তা তখন ওই সময় আমরা ঢাকা থেকে বের হয়ে গেলাম, হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম। এর বের হয়ে যাওয়ার হলো আমার ২ বোনকে পাহারা দিয়ে এবং আরো ফ্যামিলি সবাইকে নিয়ে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্য হলো সম্ভ্রম রক্ষা করার জন্য। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আপাদের সম্ভ্রম রক্ষা করার জন্য ঢাকা থেকে, যদিও ঢাকা থেকে বের হয়ে গিয়ে রক্ষা করতে পারিনি, রক্ষা মানে ওইভাবে রক্ষা করতে পারিনি, কিন্তু আলটিমেটলি আমাদের
আমি মে মাসে চাকা, যেখানে আমাদের শেরে বাংলা ফজলুল হকের বাড়ি, আমার মামা বাড়ি, সেখানে যখন অবস্থান করছিলাম তখন হঠাৎ একদিন আর্মির গানবোট এসে যেভাবে ফায়ার করে নারী পুরুষকে হত্যা করে গেল, তারপরে ওখানে থাকা আমরা সেফ মনে করলাম না, আমরা আবার চলে আসলাম। এই যে এসে যে ওটা আমার মুক্তিযুদ্ধের গ্রহণ, মুক্তিযুদ্ধ হিসাবে নিজেদেরকে ইনভলভ করার একটা ট্রিগার পয়েন্ট ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যেভাবে আমাদের মুক্তিযুদ্ধে সবাই আমরা অংশগ্রহণ করেছি, আমি মনে করি বাংলাদেশের যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সাথে সক্রিয় ছিল তারা সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে। আমি খুব দীর্ঘায়িত করব না। এই বইটিতে অনেকেরই অবদান আছে, আপনি লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, কিন্তু অবদান আছে। আমি দেখছি যে জান্নাতুল বাকিয়াকে বেশ কিছু পুরনো ফটো আপনাকে দিয়েছে এবং বেশ কিছু সংগৃহীত দিয়েছে। কে কার সাথে আমার কাজ করার বেশ সৌভাগ্য হয়েছিল, কে কাজ আসেনি ওটা দেখলাম না, কিন্তু ও অনেক সংগ্রহ করতে পেরেছে। আমি অনেকদিন পরে সিন জাহাঙ্গীর আপাকে দেখলাম। আমাদের সুযোগ হয়েছে যে অনেক আগে আপা যখন ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছে তখন আমার কাজ করার সুযোগ হয়েছে আপনার সাথে। জাহাঙ্গীর হায়দার ভাই আজকে আর নেই, ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং সবাই এই বইয়ে ওনাদের নিজস্ব উপলব্ধি তুলে ধরেছেন। আপা লিপিবদ্ধ করেছেন, ওনারা উপলব্ধি তুলে ধরেছেন। আজকের দিনে এখানে এসে আমরা আমি আমার বক্তব্য শেষ করবো এইভাবেই যে যাদেরকে নিয়ে এই বইটি লেখা হয়েছে তাদের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো যে এই বইটি লেখার পরে যাদেরকে নিয়ে লেখা হয়েছে তাদের প্রতি আমাদের সরকার যেরকমভাবে এই স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখনো পাকিস্তান সরকার এই ব্যাপারে কখনো অফিসিয়ালি প্রকাশ করে নাই। আমার মনে হয় জোরালোভাবে আমাদের দাবি ওঠা উচিত যে পাকিস্তান সরকার এই ব্যাপারে শুধু দুঃখ প্রকাশ করে না, তাদের নির্লজ্জতা প্রকাশ করার জন্য আমি জোরালো আহ্বান জানাবো। আমি আর দীর্ঘায়িত করবো না, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।